চারদিকে যখন বারুদের পোড়া গন্ধ, মাথার ওপর অবিরাম যুদ্ধ বিমানের গর্জন, ঠিক তখনই গাজার বুকে রচিত হলো এক বিস্ময়কর অধ্যায়। মৃত্যু আর ধ্বংসের মাঝে দাঁড়িয়েও জীবনের জয়গান গাইলেন ৫০০ ফিলিস্তিনি। ইসরায়েলি আগ্রাসনে যেখানে এক মুহূর্তের নিশ্চয়তা নেই, সেখানে এই ৫০০ জন বুকে ধারণ করলেন পবিত্র কোরআন। দৃশ্যটি গাজা সিটির আল শাথি শরণার্থী শিবিরের। গত ২৫ ডিসেম্বর যুদ্ধবিধ্বস্ত এই জনপদ সাক্ষী হল এক আবেগঘন মুহূর্তের। জরাজীর্ণ তাঁবু আর ধ্বংসস্তূপের পাশেই সংবর্ধনা জানানো হলো হাফেজদের। কিন্তু এই যাত্রাপথ মোটেও সহজ ছিল না। আয়োজকরা বলছেন, এই ৫০০ জন যখন কোরআন মুখস্থ করছিলেন, তখন তাদের মাথার উপর বৃষ্টির মতো ঝরছিল বোমা। বিদ্যুৎ নেই, তাই মোমবাতির টিমটিমে আলো কিংবা আবছা অন্ধকারই ছিল তাদের ভরসা। কেউ পড়েছেন গাদাগাদি করে আশ্রয় কেন্দ্রে, কেউ বা ভেঙে যাওয়া বাড়ির কোণে। অনেকে প্রিয়জন হারিয়েছেন মাথা গোঁজার ঠাঁই। তবু বোমার শব্দের চেয়ে তাদের কাছে প্রবল ছিল কোরআনের সুর। অভিভাবকদের মতে এই কঠিন সময়ে তাদের সন্তানদের মানসিক শক্তি আর সান্ত্বনার একমাত্র আশ্রয় ছিল আল্লাহর বাণী, এই আল কোরআন। অনুষ্ঠানে উঠে আসে এক ধ্রুব সত্য। বক্তারা বলেন, যুদ্ধকালীন এই হিফজ কেবল ধর্মীয় অর্জন নয়, এটি ফিলিস্তিনিদের অস্তিত্ব রক্ষার লড়াই। যখন তাদের ইতিহাস, সংস্কৃতি আর জীবন মুছে ফেলার চেষ্টা চলছে, তখন তারা নিজেদের হৃদয়ে সংরক্ষণ করেছেন তাদের ঈমান ও আমলকে। অবরোধ আর ক্ষুধার কষ্ট হয়তো শরীরকে দুর্বল করেছে, কিন্তু আত্মাকে স্পর্শ করতে পারেনি। ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে গাজার এই হাফেজরা বিশ্বকে দেখিয়ে দিলেন, অস্ত্র দিয়ে শহর ধ্বংস করা যায়, কিন্তু ঈমানের দুর্গে ফাটল ধরানো যায় না। মুফতি জাকারিয়া হারুন, সময় সংবাদ।